আল্লাহ পাকের ঐশী মহান গ্রন্থ কুরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াতে মুবারক থেকে একেবারে সুপরিচিত আয়াতে কালিমা নৌশদ তেলাওয়াত করা হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত হাদিসে মুবারক থেকে একেবারে সুপরিচিত হাদিসে মুবারক পাঠ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতগুলিকে সামনে রেখে বিশ্ব নবীর বাণীকে সামনে রেখে মুখতাসার কিছু কথা অল্প সময়ের ভিতরে যাতে বলনেওয়ালা এবং শুননেওয়ালা আমরা উভয়ে আমল করতে পারি, এই মনোভাব এই উদ্দেশ্য নিয়ে কথাগুলি বলবার এবং শ্রবণ করার তৌফিক দেন সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, যদিও মৌসুম চলতেছে কোরবানি সম্পর্কে আলোচনা, যেহেতু আমি আপনাদের পার্মানেন্ট কোনো খতিব নই, সেহেতু আমি সেদিকে আলোচনার দিকে যাইতে যাচ্ছি না। আমি একটি বিষয় নিয়েছি, যে বিষয়টি হলো ঈমান ও নেক আমল। ঈমান ও নেক আমল। আজকের আলোচনার বিষয়বস্তু হলো ঈমান ও নেক আমল নিয়ে আলোচনা। আলহামদুলিল্লাহ, আমার ইলম কালাম যোগ্যতা দক্ষতা কোনো কিছুই নেই, বুড়াউনি মাল নাই ছাপের বাড়া, তেমন ইলম কালাম যোগ্যতা দক্ষতা কোনো কিছুই নেই। এরপরও আমি যে আয়াতে কালেমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কালেমার উপরে আলোচনা করতে গেলে আমার মিনিমাম 3 জুমার প্রয়োজন, কমপক্ষে 3 জুমার প্রয়োজন। আমার মতো ছোট্ট মানুষের, আমার চেয়ে যারা উঁচু ধাপের এলে বলা ব্যক্তি রয়েছে, তাদের তো আরো অনেক লম্বা সময় লাগবে। মুহতারাম হাজিরিন, দোয়া করেন আল্লাহ তাআলা যাতে কোরআনের জবান থেকে হেদায়েতমূলক কিছু কথা জাতির উদ্দেশ্যে আমাদের যাতে কল্যাণ হয়, এই উদ্দেশ্য এই কল্যাণময় কথাগুলি যাতে আল্লাহ তাআলা আমার জবান থেকে বের করে দেন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কালিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমার ভিতরে আল্লাহ সর্বপ্রথম ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা আমি আল্লাহর উপরে ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা আমলে সালেহ করবে। অর্থাৎ আমলে সালেহ অর্থ হলো ভালো কাজগুলি যে ব্যক্তি আল্লাহর জন্য করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ওই বান্দা বান্দীগুলির জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত দিবেন, জান্নাতের সুসংবাদ। তবে কাজ বেশি না, দুইটা। 1 নম্বর কাজ হলো ঈমানদার হতে হবে, 2 নম্বর কাজ হলো নেক আমল করতে হবে। আল্লাহর মনসা অনুযায়ী, আল্লাহর ইচ্ছা অনুযায়ী কোন ব্যক্তি যদি ঈমানদার হতে পারে আর নেক আমল করতে ওয়ালা ব্যক্তি হতে পারে, তাহলে এই 2 কাজের বিনিময়ে আমার আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ঈমানদার কাদেরকে বলে? ঈমান শব্দের হলো বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের নাম হলো ঈমান। যে ব্যক্তি আল্লাহকে না দেখে আল্লাহর উপরে ঈমান এনেছে, তারাই হলো ঈমানদার। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সুসংবাদ জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু
ঈমান আনলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈমানদারদেরকে বড় ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে কে ভালোবাসেন? আল্লাহ ভালোবাসেন। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সে মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে নিজেই জানিয়ে দিচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। শুধু ভালোবাসি তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে কালেমার ভিতরে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনবে, আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাই। আর ঈমানদারেরাও আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা আমার বন্ধু হবে, যারা আমার বন্ধু হবে, আল্লাহ বলেছেন ইউখরিজুহুম মিনাল-যুলুমাতি ইলান-নূর, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে ধাবিত করি। বলেন সুবহানাল্লাহ। অন্ধকার পথ মানে হলো জাহান্নামের পথ। আল্লাহ বলেন, আমি তাকে জাহান্নামের পথ থেকে ফিরাই নিয়ে এসে আমি আল্লাহ আলোর পথে তথা জান্নাতের পথে আমি আল্লাহ তাকে ধাবিত করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারের দাম আছে না নাই? কম না বেশি? কেমন বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত একজন ঈমানদার ব্যক্তি পৃথিবীর জমিনে টিকে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আসমান জমিন কুল কায়নাত বৃক্ষরাজি তরুলতা কোনো কিছুইকে আমি আল্লাহ ধ্বংস করব না। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল এই আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র এবং সূর্য যা কিছু টিকে আছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ঈমানদারের ওসিলায়। ঈমানদারের দাম কত জানোই? আল্লাহর একজন পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আপনি আমাকে এমন একটি বাক্য জানিয়ে দেন, এমন একটি শব্দ আমি মূসাকে দান করেন, যে বাক্য, যে শব্দ, যে কালিমা আমি মূসা ছাড়া অন্য কোন নবীকে আপনি দান করেন নাই। আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলেন, হে মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, এই কালেমা তো আপনি সমস্ত নবীকেই দান করেছেন, এই বাক্য তো আপনি সমস্ত নবীকেই দান করেছেন, এই কালেমার অংশ তো আপনি সমস্ত নবীকে দিয়েছেন। আমি চেয়েছিলাম স্পেশাল ভাবে একটি কালেমা, স্পেশাল ভাবে একটি বাক্য, একটি শব্দ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে মূসা, এই কালেমার, এই বাক্যের কত দাম তুমি জানোনি? মূসা বলে, আল্লাহ, আমি তো জানি না এই কালেমার কি পরিমাণ দাম রয়েছে তোমার কাছে। আল্লাহ জানিয়ে দিলেন, রে পয়গম্বর মূসা, এই কালেমার এই পরিমাণ দাম, এই কালেমা যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি আসমান এবং জমিন, গ্রহ নক্ষত্র কুল কায়নাত বৃক্ষরাজিকে এক পাল্লায় রাখা হয়, তাহলে এই কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ।
আমরা ঈমান এনেছি কালেমা পড়ে, সুতরাং আপনার আমার দাম আল্লাহর কাছে কম না বেশি। এই ঈমানের উপরে আলোচনা করতে যদি শুরু করি মোটামুটি 1 মাস সময় লাগবে আমার মতো গুনাহগারকে। অনেক লম্বা সময় ঈমানের উপরে আলোচনা আছে। মুহতারাম হাজিরিন, এই লম্বা আলোচনা করা মূল মাকসাদ আমার নয়। আমার মূল মাকসাদ উদ্দেশ্য হলো আমরা যদি ঈমানদার হতে পারি, সচ্চা ঈমানদার হয়ে যদি কবরে যেতে পারি, আল্লাহর রাসূল বলেছেন এমন দুনিয়ার মতো 10 দুনিয়ার সমতুল্য আল্লাহ একজন যারা ঈমানদার ব্যক্তিকে আমার আল্লাহ দান করে দিয়ে দিবেন। যারা পরিমাণ ঈমান নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, যারা কাকে বলা হয় মুফাসসিরিন একরাম উদাহরণ দিয়েছেন, একটা সরিষাকে যদি 70 ভাগ করা হয় এটার যে অংশ বের হবে এটাকে 1 যারা বলা হয়। এই যারা পরিমাণ ঈমান নিয়ে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করতে পারে, আমার আল্লাহ এমন দুনিয়ার মতো 10 দুনিয়ার সমতুল্য আল্লাহ জান্নাত দান করে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? কোনো রকম হলে চলবে না, ঈমানের উপরে মেহনত করতে হবে। আমি উদাহরণ দিই, আমি হয়তো আমাদের সলের দিকে যাইতে পারবো না, কিন্তু ঈমানের একটা এক্সাম্পল আপনাদের সামনে দেই। এক ব্যক্তি তার অভ্যাস ছিল আতর ব্যবহার করে, যখনই সে সফরে বের হয় সুগন্ধি লাগিয়ে সে বাড়ি থেকে বের হয়ে যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ হলো আপনি যখন সফরে বের হবেন সুগন্ধি লাগিয়ে আপনি বের হয়ে যাবেন। কারণ আল্লাহ রাসূল আমলটি করেছেন। আল্লাহ রাসূলের এই সুন্নাহটাকে আল্লাহর এই বান্দা এমন ভাবে আঁকড়ে ধরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের ফিতনা ফাসাদের জামানায় একটা সুন্নতকে আমার কোন উম্মত যদি আঁকড়ে ধরতে পারে 100টা গলা কাটা শহীদের নেকি তার আমলনামায় দেওয়া হবে। এই জন্য ব্যক্তি সুন্নাহকে আঁকড়ে ধরেছেন। এবার যখন বাড়ি থেকে বের হবেন আতরের শিশি হাতে নিয়ে দেখে সর্বনাশ, আতরের শিশির ভিতরে আতর নাই। আমি তো এখন সফরে যাব, আমার তো অভ্যাস হলো আমি সুন্নাহটা দৈনন্দিন আমল করি, আজকে তো মনে হয় আমার এই সুন্নাহটা চলে যাবে। ওই ব্যক্তি বুদ্ধি খাটিয়ে আতরের শিশির ভিতরে একটু পানি ঢুকাই দিয়েছে। বলেন তো আতরের শিশির ভিতরে যদি পানি ঢোকানো হয় ওই পানিটাও আতরের পিছনে ঘ্রাণ করে কিনা? এই বেচারা চিন্তা করে উপস্থিত এই সুগন্ধিটা লাগাই, এরপরে রাস্তায় কত আতর দিয়ে আমি কিনে নেব। এবার ওই সুগন্ধি লাগাইছে, পানি ঢোকানো শিশিটা লাগাইছে শরীরের ভিতরে, লাগানোর পরে সফরে বের হয়ে গেছে। যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে এক ব্যক্তি বলতেছে ভাই কারো কাছে পানি পাওয়া যাবে নাকি? বেচারা ছিল অত্যন্ত দরদি ব্যক্তি, দৌড় দিয়ে গেছে। যাওয়ার পরে বলতেছে ভাই আমার কাছে পানি আছে, পানি কি করবা? বলে ভাই গরমের কারণে প্রচন্ড পিপাসা লেগেছে, আমার পানি পান করার প্রয়োজন, এই জন্য আমার পানির প্রয়োজন। বলতেছে ভাই এই যে আতরের শিশি ভোর করতেছো দেখতেছো, এই আতরের শিশির ভিতরে আমি বাড়ি থেকে বের হওয়ার সময় পানি ঢুকাই নিয়ে আসছি, কিন্তু তোমার পিপাসা নিবারণের জন্য যেই পরিমাণ পানির প্রয়োজন এই পরিমাণ পানি আমার কাছে নাই, কিন্তু পানি আছে সত্য কথা। বলেন তো আতরের শিশির ভিতরে পানি আছে না নাই? এবার বেচারা আবার সামনের দিকে যাইতেছে। যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে আরেকজন ব্যক্তি বলতেছে ভাই কারো কাছে পানি পাওয়া যাবে নাকি? এই ব্যক্তি আবার দৌড় দিয়ে গেছে। যাওয়ার পরে বলতেছে ভাই পানি কি করবা? পানি আমার কাছে আছে। বলে যে ভাই আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, ওযুর ফরজগুলি আমার আদায় করার দরকার। এই বেচারা বললেন আতরের শিশি বের করে ভাই আমার কাছে পানি আছে সত্য কথা, কিন্তু তোমার ওযুর ফরজ আদায় করতে
যে পরিমাণ পানি প্রয়োজন এই পরিমাণ পানি আমার কাছে নাই। বলেন তো দেখি পানি আছে না নাই? এই বেচারা তার সামনের দিকে প্রশ্ন করেন, কিছু দূর যাওয়ার পরে আরেক ব্যক্তি জোর আওয়াজে গলা উঁচু করে বলতেছে, ভাই কার কাছে পানি পাওয়া যাবে নাকি? বেচারা আবার উত্তর দিয়ে গেছে, বলে যে ভাই পানি কি করবা? কারণ পানিটা আনছি মানুষের উপকারের জন্য। বলো পানি কি করবা? বলে যে ভাই প্রচন্ড পায়খানার চাপ দিয়েছে, হাজত সারার প্রয়োজন, কিন্তু আমার পানির দরকার। বলতেছে ভাই আপনাদের শিশির ভিতরে পানি নিয়ে আসছি সত্য কথা, কিন্তু তোমার হাজত সারার জন্য যেই পরিমাণ পানির দরকার ওই পরিমাণ পানি আমার কাছে নাই। বলেন তো পানি আছে না? তাহলে বোঝা গেল প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে ঈমান আছে ও বন্ধু, কিন্তু মানুষের ঈমান এই পরিমাণ আছে যেই পরিমাণ ঈমান তাকে মসজিদে নিতে পারে না, উপকারে আনতে পারে না, যেই ঈমান তাকে রমজানের রোজা রাখাইতে পারে না, যেই ঈমান তাকে হজের ময়দানে নিতে পারে না, যেই ঈমান তাকে দান সদকার কাজে উৎসাহ প্রদান করতে পারে না। আসলে ওই আতরের শিশির ভিতরে পানি আছে সত্য কথা, কিন্তু যেই পানি দ্বারা অন্যের কোনো উপকার হয় না, পানি থাকার পরও ঠিক আপনার আমার ভিতরে ঈমান আছে সত্য কথা, কিন্তু এই ঈমান দিয়ে নিজের উপকার হয় না, তাহলে সমাজের উপকার কিভাবে হবে বলেন? এই জন্য ঈমানের উপরে মেহনত, ঈমানের উপরে মেহনত করতে হবে। আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক্কা ঈমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দিন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।